नमस्कार बंधुरा निउ टेस्ट कुकिंग चैनेले सकलके स्वागत। आज के एकदम यूनिक एक रेसिपि निये आपनादेर सामने हाजिर हयेछि। आज के आमी आपनादेरके तैरी करे देखाबो बाँधाकपि दिये लुचि बा पुरिर रेसिपि। शुने हयतो आपनारा अबाक हच्छेन बाँधाकपि दिये आबार पुरी तैरी करा जाय नाकि। भिडियोटी ना देखले आपनारा बुझतेई पारबेन ना जे बाँधाकपि दियेओ पुरी तैरी करा जाय, ताओ आबार सब पुरी थेके आलादा और दुर्दान्त स्वादेर फुलको नरम तुलतुले। भिडियोर स्टार्टिंगेई आमी देखिएछि लुचिगुलो कत सुंदरभावे फुले उठेছে और कतटा नरम तुलतुले और कतटा सफ्ट हयेছে। ताई आमार मतन करे बाँधाकपिर पुरी तैरी करते होले भिडियोटी स्किप ना करे सम्पूर्ण देखबेन प्लिज। भिडियोटी स्किप करे देखले किन्तु किछुई बुझते पारबेन ना। आसुन तबे आर कथा ना बाड़िये भिडियोटी एकबार देखे नेওয়া যাক। प्रथमेই একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ জল ফুটতে দিয়েছি। এবার ফুটন্ত জলে দিয়ে দিচ্ছি আর্ধেকটা কুচি করে রাখা বাঁধাকপি। বাঁধাকপিগুলো ভাপিয়ে নেওয়ার জন্য 4 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 4 মিনিট পরে ঢাকনা খুলে নিয়ে বাঁধাকপিগুলোর আমি জল ঝরিয়ে নিচ্ছি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপির আর্ধেকটা ভালো করে ধুয়ে তারপরে কুচিয়ে নিয়েছিলাম। বাঁধাকপিগুলো জাস্ট ভাপিয়ে নিতে হবে, খুব বেশি সেদ্ধ না করলেও হবে। বাঁধাকপিগুলো জল ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে নিয়ে সাইডে রেখে দিচ্ছি। আর একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা, সাথে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা। আদাগুলো একটু কুচি করে নিয়েছিলাম যাতে ব্লেন্ড করার সময় সুবিধা হয়। আর দিয়ে দিচ্ছি 8 থেকে 9 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা। এবার সব কিছু একসঙ্গে ভালো করে ব্লেন্ড করে নেব। ধনে পাতাগুলো ব্লেন্ড করার সময় হালকা একটু জল ছিটিয়ে নেবেন, বেশি জল দেওয়ার কিন্তু একদমই প্রয়োজন নেই। হালকা একটু জল ছিটিয়ে নিলে ধনে পাতাগুলো খুব ভালো করে ফিনিশ হয়ে যাবে। ধনে পাতাগুলো আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে, একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। একই মিক্সিং জারের মধ্যে যে বাঁধাকপিগুলো আমি ভাপিয়ে রেখেছিলাম সেগুলো প্রথমে অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি। প্রথমে ব্লেন্ড করে নিয়ে একই ব্লেন্ডারের মধ্যে আরও অর্ধেকটা দিয়ে আমি একবারে ব্লেন্ড করে নেব। এবার একটা বোলের মধ্যে ব্লেন্ড করে রাখা বাঁধাকপিগুলো নিয়ে নিচ্ছি আর সাথে যে ধনে পাতাটা আমি আগেই বেটে রেখেছিলাম সেই ধনে পাতা বাটাটাও দিয়ে দিচ্ছি। এবার লবণ দেব স্বাদ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন আর 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো। আর এখানে জোয়ান দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ পরিমাণ। জোয়ানটা একটু হাতে ক্র্যাশ করে দিতে হবে। সাথে টেস্টের জন্য চিনি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। এবার সব উপকরণগুলো চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। জোয়ান বা অ্যাজওয়ান আমাদের পাচকতন্ত্রে সাহায্য করে, খাবার খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়, সেই কারণেই দিচ্ছি, চাইলে আপনারা নাও দিতে পারেন। সব উপকরণগুলো চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার প্রথমেই দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আটা আমি একবারেই দেব না, প্রথমে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়েছি, অল্প করে আটা দেব আর হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আটা অল্প করে দিতে থাকতে হবে আর হাত দিয়ে মাখাতে থাকতে হবে যতক্ষণ না একটা ডো তৈরি হয়ে যায়। ঠিক যেভাবে আমরা লুচি তৈরি করার জন্য ময়দা দিয়ে ডো তৈরি করে নিই, ঠিক সেভাবেই ডোটা আমি তৈরি করে নেব আটা দিয়ে। পুরিগুলো যেহেতু আটা দিয়ে তৈরি সেজন্য কিন্তু বেশ হেলদি, আর আটা দিয়ে তৈরি করার কারণে তেলের পরিমাণটাও কিন্তু খুবই কম লাগবে। আটাগুলো খুব ভালো করে মাখিয়ে আর ময়াম দিয়ে নিয়ে ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার অর্ধেক করে নিয়ে ছোট ছোট লাচি কেটে নিচ্ছি। লাচিগুলো কিন্তু যেভাবে আমরা বাড়িতে লুচি তৈরি করি ঠিক তার থেকে একটু বড় সাইজ করে নিতে হবে, কারণ এগুলো আটার তৈরি। বড় করে নিলে পুরিগুলো বেশ ফুলে উঠবে আর খেতেও ভালো লাগবে। এবার একটা লাচির টুকরো হাতে নিয়ে প্রথমে হাতে একটু ময়াম দিয়ে নেব, তারপরে হাতের মধ্যে গোল করে নিয়ে এবার বেলনি পিঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি। বেলনি পিঁড়ির মধ্যে নিয়ে তারপরে একটু তেল মাখিয়ে নিতে হবে। এবার পুরির সাইজে গোল করে বেলে নেব। যেভাবে আমরা পুরি তৈরি করার জন্য গোল করে বেলে নিই ঠিক সেভাবেই বেলে নিতে হবে। একটা পুরি আমার বেলে নেওয়া হয়ে গেছে, তুলে নিচ্ছি। একইভাবে আরেকটাও বেলে নিচ্ছি। একইভাবে সবগুলো পুরি আমি বেলে নেব। পুরি আপনারা অনেকেই অনেক ধরনের খেয়েছেন, ডাল পুরি, পালং পুরি কিংবা নানান ধরনের পুরি, তবে আমার মতন করে একবার বাঁধাকপির পুরি একবার বাড়িতে বানিয়ে দেখুন। সব পুরির থেকে খেতে কিন্তু একদমই আলাদা লাগবে, আর কাউকে যদি খাওয়ান আপনার থেকে রেসিপিও জানতে চাইবে। এবার পুরিগুলো ভেজে নেওয়ার জন্য প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে কড়াইতে কিছুটা পরিমাণ সরষের তেল গরম করে নেব। সরষের তেল খুব ভালো করে গরম হয়ে আসলে একটা পুরি আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পুরিটা গরম তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই একটা ছিদ্রযুক্ত চামচ কিংবা খুন্তি দিয়ে পুরির কিনারগুলোতে চাপ দিতে থাকতে হবে, তাহলে দেখবেন যে পুরিটা ফুলে গিয়ে উপরের দিকে উঠে আসছে। এবার 3 থেকে 4 বার উল্টে পাল্টে পুরিটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। একটা পুরি
পুরি আমার ভেজে নেওয়া হয়ে গেছে। ভিডিওতে দেখে বুঝতেই পারছেন যে কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। একইভাবে আরেকটা পুরিও আমি ভেজে নেব। সেম প্রসেসে আরেকটা পুরিরও আমি কিনারগুলোতে কিভাবে চাপ দিচ্ছি দেখুন, আর পুরিটা ফুলে গিয়ে ওপর দিকে উঠে আসছে। আমি এখানে সর্ষের তেলে পুরিগুলো ভেজে নিয়েছি, চাইলে আপনারা সাদা তেলেও ভেজে নিতে পারেন। পুরি ভাজার সময় খেয়াল রাখবেন তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, না হলে কিন্তু পুরিগুলো ফুলকো হবে না আর ভেতর থেকে ফুলেও উঠবে না। সবগুলো পুরি আমি একইভাবে ভেজে নেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। বাঁধাকপি দিয়ে পুরির একদমই ইউনিক রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বন্ধু বান্ধব সবার সঙ্গে শেয়ার করবেন, আর ভিডিওতে একটা লাইক করে সাপোর্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।